সেদিনের মতোই আজকেও গাছ দেখিয়েই ভিডিওটাই শুরু করলাম। দেখো গাছে কত ফুল হয়েছে, তাও ফুল তুলে নেওয়া হয়েছে, তারপরেও এত ফুল। আর দেখেছো কত হাওয়া দিচ্ছে আজকে। আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলগুলো আমি ঠিক নাম জানি না, আমাদের এখানে সবাই কলা ফুল বলে এগুলোকে। আর এই দেখো আগের দিন যেটা দেখিয়েছিলাম যে ফুলটা, তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানালে না এই ফুলটার নাম কি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বাড়ির কাজকর্মের দিকে যাওয়া যাক। এই দেখো একটা বড় মাছ নিয়ে বসে গেছি কাটার জন্য। জানি না পারবো কি না, কিন্তু চেষ্টা করে চলেছি। মাছটার ওজন ছিল বোধহয় 1 কেজির একটু বেশি হবে। আর এটা রুই মাছ। আমি ভেবে আর পাচ্ছি না যে কিভাবে কাটবো। দেখছো একবার এদিক করছি, একবার ওদিক করছি। কিন্তু অনেকটা পরিমাণে ডিম ছিল। দেখো আমি এই পর্যন্ত কাটলাম, আর কিন্তু কাটতে পারবো না। এবার মাকে ডাকছি, মা কাটবে এসো। এই যে উঠে বললাম, মা বসলো। এবার মা কি সুন্দর মাছের পিস করে দিল, আর আমি হলে পারতামই না। ওই জন্য মা উঠে মাকে ডাকলাম কাটার জন্য। দেখো মা কত তাড়াতাড়ি মাছ কেটে ফেলছে। যদিও আমি এতে স্পিড বাড়িয়েছি, তবুও মা খুব তাড়াতাড়ি মাছ কাটে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তাই মাছ কেটে ধুয়ে নিয়ে ফ্রিজে ভরে দেওয়া হবে। কারণ বৃহস্পতিবার গুরুবার আমরা নিরামিষ খাই, সেই জন্য মাছটা মা কেটে দেওয়ার পর আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর মাছটাকে ফ্রিজে ভরে দেওয়া হবে। এই যে মা এখন মাছের ফুলকাগুলো বের করে নিচ্ছে মাছের থেকে। দেখো অনেকটাই ডিম হয়েছে, কিন্তু যাই মাছটা ধুয়ে নিই এবার। দেখো আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? মা এখন কাঁঠাল ভাঙতে বসেছে। কাঁঠালটা বাইরে থেকে দেখতেও ভালো লাগলো, কিন্তু ভিতরে খারাপ হয়ে গেছিল, খাওয়া যায়নি, পচে গেছিল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ব্লগটা সেই কোন সকাল থেকে শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে এসে যে একবার ইন্ট্রো দেবো সেটা মানে খেয়ালই নেই, ভুলে গেছি। তাই এখন দিলাম, কিছু মনে করো। আমরা এখন বিকেলবেলা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। এই দেখো এটা মিঠি, আর ওর নাম শুভমিতা। আমরা সবাই ওকে পেঁচি বলে ডাকি। হাই। আমাদের আড্ডায় বৌদিও থাকে, কিন্তু বৌদি আজকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে। আমাদের বাড়ির সামনে একটা বড় টাওয়ার আছে, জিওর টাওয়ার, দেখবে? রবিবার তো রথ, আমাদের এখানে খুব ধুমধাম করে রথযাত্রা হয়, জগন্নাথ দেবের রথযাত্রা। তোমরাও আসো। হ্যাঁ তোমরাও সবাই দেখতে আসবে আমাদের এখানে। দীপা রথতলায় রথ দেখতে আসবে। আমরা সবাই রথ দেখতে যাব রবিবার, তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। সেই এই যে সিজন, ওই দেখ পিসি, ওই দেখ এটা রিয়া, এই যে এটা রিয়া, লজ্জা পাচ্ছে রিয়া। রিয়া খুব লজ্জা পাচ্ছে, আর সিজন একটুও লজ্জা পায়নি। আমি তো মোটেই না। হাম্মি দিয়ে দাও, হাম্মি দিয়ে দাও, হাম্মি দিয়ে দাও। ও সিজন, সিজন এদিকে দেখো। এই দে 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 দে, এই আই দে আই দে এই দে। এটা পাগলা না, ফুল গাছটা দেখ। নাচকন নাচকন নাচকন। আর ওই দেখো ওখানে ওরা খেলা করছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, আর আকাশে খুব মেঘ করে আছে। দাঁড়াও তোমাদের দেখেছো আকাশে কেমন কালো মেঘের ঘটা, আর প্রচুর গতিবেগে হাওয়া দিচ্ছে। মনে হয় বৃষ্টি আসবে, যা কালো হয়ে মেঘ করে এসেছে। আর এদিকে দেখো ওই পাশের বাড়ির জেঠু বড়মারা ধান দিয়েছিল রোদে শুকনো করার জন্য, ওরা গুছোচ্ছে। আর এইটা হলো আমার ভাইপো, মানে যেই বৌদির সাথে তোমাদের আলাপ করেছিলাম সেই বৌদির ছেলে।